আজকে আমরা শিখতে চলেছি স্ট্যান্ডার্ড প্রিমিটিভ ব্যবহার করে কিভাবে সিম্পল মডেল থেকে জটিল মডেল পর্যন্ত তৈরি করা যায়। তো এটা সহজ করে শিখতে চাইলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমরা আজকে কি কি বিষয়ের উপর আলোকপাত করব সেগুলো এক ঝলক দেখে নিই। প্রথমত এগুলো হচ্ছে সিম্পল প্রিমিটিভ টুলস, যেগুলোর সাহায্যে আমরা সিম্পল মডেল থেকে শুরু করে এরকম জটিল মডেল পর্যন্ত আমরা তৈরি করতে পারি। 3D মডেলকে সবসময় কঠিন ভাবা বন্ধ করুন। অনেকের ধারণা এই মডেলগুলো অনেক কঠিন। আজ আমরা 3D Max-এ 2026 স্ট্যান্ডার্ড প্রিমিটিভ দিয়ে প্রফেশনাল মডেল তৈরি করা শিখব। মাত্র কয়েক মিনিটে আপনি 3D মডেল তৈরি করতে চান? চলুন 3D Max 2026 এর বেসিক থেকে শুরু করি। এরকম সিম্পল বেসিক থেকে আমরা মডেল তৈরি করা শুরু করব। তাহলে আইটি গুরুতে আপনাকে স্বাগতম। 3D Max 26-এ একদম শুরু থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ দিয়ে মডেলিং শিখুন। এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ গুলো বক্স, কোন, শেপ, এরপর হচ্ছে প্লেন, টিপট, সিলিন্ডার, স্পিয়ার, এই সমস্ত জিনিসগুলো দিয়েই আমাদের মূল মডেল তৈরির কাজ শুরু হতে চলেছে। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো যে কোনো মডেল তৈরি করতে গেলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউনিট সেটআপ। মনে রাখবেন, সুই থেকে রকেট পর্যন্ত যেই জিনিসে আপনি বানান না কেন তার একটা নির্দিষ্ট ইউনিট থাকে। আইদার সেটা সেন্টিমিটার, আইদার সেটা ইঞ্চিস, আইদার মিলিমিটার। ওকে, তো আমরা চলে যাব কাস্টমাইজ, এরপরে ইউনিট সেটআপ। এই জিনিসটি আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। প্রতিনিয়ত আমরা এটা নিয়ে কাজ করব। তারা ডিটেলস দেখতে চাইলে ওই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই সেটার লিঙ্ক দেওয়া থাকবে। আমরা আজকে ইউজ করব ইউএস স্ট্যান্ডার্ড। সেখান থেকে আমরা নিব হচ্ছে ডেসিমেল ইঞ্চ। এই যে ডেসিমেল ইঞ্চ, তো আমরা এটা নিব। এটাতে ডেসিমেল মানে হচ্ছে ধরুন 1.5 ইঞ্চি, 1.5, এই ধরনের ইঞ্চিগুলো আমরা নিতে পারবো। এরপরেই সিস্টেম ইউনিট সেটআপ। আমরা হচ্ছে 1 ইউনিট সমান 1 ইঞ্চ হিসাবে আমরা এটাকে ট্রিট করব বাই ডিফল্ট, কারণ এটা আমরা এখানে সেট না করলে আমরা সিস্টেমে এটা দেখতে পারবো না। ওকে, এখন ধরুন আমরা একটা টেবিল ল্যাম্পের মডেল তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওতে সেটা আমরা সম্পূর্ণ করব না, একটা স্ট্রাকচার দাঁড় করাবো। এর পরবর্তী ভিডিওগুলোতে সেটার সাথে আরও এলিমেন্ট যোগ করে একটা টেবিল ল্যাম্প কীভাবে তৈরি করা যায় সহজভাবে সেটাই আপনারা দেখবেন। এবং এগুলো তৈরির বিভিন্ন সিস্টেমসগুলো, বিভিন্ন প্রসিডিওরগুলো সহজে শিখতে পারবেন এই ভিডিওটি যদি আপনি কমপ্লিটলি দেখতে থাকেন। ওকে, তো প্রথমে আমরা একটা বক্স শেপ নিব। আমরা ধরুন এখানে একটা টেবিল ল্যাম্পের বেজ স্ট্রাকচারটা আমরা ড্র করব। এই জাস্ট ক্লিক করে একটু দিয়ে নিলাম। এখন আমি চলে যাব এর প্রপার্টি প্যানেলে, যার সাহায্যে আমি এর সিস্টেম ইউনিটগুলো সেট করব। ধরুন এটার লেন্থ দিচ্ছি হচ্ছে 20, উইথ দিচ্ছি হচ্ছে 35, আর হাইট দিচ্ছি হচ্ছে 3 ইঞ্চ। এই উপরে কতটুকু উঁচা হবে, ঠিক আছে। ধরুন এটা হচ্ছে ওর বেস স্ট্রাকচার। এটা আপনি আপনার ইচ্ছা মতো মেজারমেন্ট ইউনিট দিয়ে নেবেন। এরপরে আমি এটার নাম দিব হচ্ছে ল্যাম্প বেস 001। ওকে, আর এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেই। এটা কালারটা ধরুন আমি এরকম একটা কালার দিচ্ছি। ফাইন। এরপরে এই বেজের উপরে আমরা একটা স্ট্যান্ড দাঁড় করাবো, যেটা আমি ড্র করব টপ লেভেল থেকে, মানে টপ ভিউ পোর্ট থেকে। তো আমি আবার চলে যাচ্ছি ক্রিয়েট স্ট্যান্ডার্ড প্রিমিটিভ। এখান থেকে আমি নিব হচ্ছে একটা সিলিন্ডার নিয়ে ধরুন এই লেভেল থেকে আমি একটা ওর স্ট্যান্ড ড্র করলাম। এটা এখানে আঁকার সুবিধাটা হচ্ছে একদম ফ্লোরের ভিতর থেকেও আঁকবে। আর যদি এখান থেকে আঁকতাম বা এখান থেকে আঁকতাম, এই দেখুন এটা একদম ওর বেস থেকে উঠে আসছে। এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ওর ফ্লোরের একদম বেস লাইন, যেটা আমাদের হোম গ্রিডের, সেখান থেকে এটা উঠে আসছে। দ্যাটস আমরা এখানে এটা ড্র করেছি। ফাইন। এখন আমরা সিলেকশনস টুল, এই যে এটা হলো সিলেকশনস টুল, এর শর্টকাট কি হচ্ছে W। এটার মাধ্যমে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার প্রপার্টি প্যানেলে চলে যাব। সরি, এটাকে আমরা এডিট প্যানেলও বলি। এর নাম কিন্তু হচ্ছে মডিফাই। হ্যাঁ, মডিফাই প্যানেলে গিয়ে আমরা চলে যাব। এর রেডিয়াস ধরুন আমি দেব হচ্ছে 1 ইঞ্চ, আর হাইট এখানে করব 20। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন। আর সেগমেন্ট যা আছে অ্যাজ ইউজুয়াল সেটা থাকবে। সেগমেন্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, তো এটা আমরা রাখলাম। এখন আমরা যেটা করব, এই ভিউ থেকে ওর ল্যাম্পের যেই ল্যাম্প যেটা আলো দেয় বা যেটাতে লাইট বসানো থাকবে
সেই সারফেসটা আমরা তৈরি করব। সেটা আমি তৈরি করছি লেফট ভিউ পোর্টে। তো আমি এখান থেকে একটা সিলিন্ডার নেব আগের মতোই। ধরুন এখান থেকে আমি জাস্ট একটা আঁকলাম, আঁকার পরে এটাকে জাস্ট এইভাবে আমি একটা হাইট মেজার করে দিয়েছি, এই যে এখানে দেখুন। তো এটা আমি চাচ্ছি এটা এইভাবেই থাকবে, হ্যাঁ, ল্যাম্পের উপরে জিনিসটা এভাবে থাকবে। এখন এটাকেও আমি সিলেকশন টুলসের সাহায্যে মডিফায়ার প্যানেলে গিয়ে এর রেডিয়াসটা ডিফাইন করব হচ্ছে, সে ধরুন এটা আপাতত 1 ইঞ্চি থাকুক, আর হাইটটা এখানে করে দিয়েছি সে 20 থাকুক এটা, ওকে। আর এগুলো যা আছে অ্যাজ ইউজুয়াল তাই থাকবে। এখন এটা হচ্ছে আমার বেজ লাইনে, তো এটাকে আমি ডিফারেন্ট ওয়েতে অ্যালাইন করতে পারি। একটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কোথায় সেট করব আমরা, সেই জিনিসটা আমরা এখন শিখবো আমরা অ্যালাইনমেন্ট। তো প্রথমত হচ্ছে এটাকে আমরা এক্স ওয়াই, ওর যে এক্স ওয়াই পজিশন আছে সেই এক্স ওয়াই পজিশনের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারবো হচ্ছে যে এখানে এক্স ওয়াই জেড, এই যে নিচের যে আমাদের এটাকে আমরা বলি ট্রান্সফর্ম এরিয়া। ট্রান্সফর্ম থেকে আমি এক্স এর ভ্যালু দিলাম হচ্ছে 0। আমি চাইলে এটাকে এই যে রাইট বাটন, যেমন আমি ওয়াই এর ভ্যালু 0 দিব, আমি এখানে রাইট ক্লিক করলে এটা 0 হয়ে যাবে এবং জেড এর ভ্যালু 0। তাহলে যেটা হবে কি, আমার একদম বেজ লাইনে এটা যদি সে ধরুন আমি এটাকে উপরে তুললাম, এখন আমি এখান থেকে বুঝতে পারছি না এটা আসলে ঠিক ওর হোম গ্রাউন্ডের উপরে বসা কিনা। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা হোম গ্রাউন্ডে নেই। তো আমরা এটাকে এর প্রপার্টিগুলোকে রাইট ক্লিক করে সব 0 করে দিলে এটা হোম গ্রাউন্ডের বেজে বসে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব যে এই জিনিসটাকে ধরুন আমি চাইলে এখান থেকে ওর অপশনগুলো একটু চেঞ্জ করে নিতে পারি, বা আমি চাইলে এখান থেকে ধরুন এই যে এক্স এর ভ্যালু হচ্ছে যে এটা এক্স এর থেকে কত পজিশনে থাকবে, সে ধরুন এটা দিলাম আমি 8 ইঞ্চ, এটা দিব আমি 8 ইঞ্চ, আর এটা ওয়াইটাকে আমি করে দিব, যেহেতু এটা নিচের থেকে থাকবে এটাকে আমি 0 করে দেই, এটা ওর বেস লেভেলই থাকবে। আর এখানে জেড এ আমি করে দিব এটা একটু উপরে উঠবে, ওটা ঠিক ওর নিচের লেভেল থেকে না। আমি ওয়াইটা এখানে আমি 0 রাখলাম সেন্টার পয়েন্টে, আর এখানে আমি এটা করে দিব 3। কেন এটা 3 দিব? এর মানে হচ্ছে আমি এই যে বেসটা তৈরি করেছিলাম সেটা 3 ইঞ্চ হাইটে, সো 3 ইঞ্চের উপর থেকে এই জিনিসটা থাকবে, ওকে। তো এটা আমরা চাইলে এই যে ঠিক সেন্টারে আছে আর হোম একদম মাঝ বরাবর আছে, আমরা এখান থেকে টপে দেখতে পাচ্ছি যে একদম এই দিক থেকে এটা সেন্টারে আছে। আমরা এটা মাঝখানে নেব না, এটা একটু এই পাশেই রাখবো। আমরা পিছনে একটু আমরা চাইলে এখানে এক্স এর মান 8 না দিয়ে 5ও দিতে পারি, তাহলে এটা একটু সামনে আসবে, অথবা আমি চাইলে এটাকে 10 করে দিয়ে একটু পিছনে নিয়ে নিব যাতে এই ডিস্টেন্সটা এখানে থাকে। এখন আসছি আমরা এই যে মাঝখানের এটাকে আমরা কতটুকু হাইট করব। তো আমি এটাকে ধরুন এটার যে জেড আছে এটাকে আমি করে দিই 20, সে ধরুন এটাকে 25 করলাম। আগে দিয়ে দেখি আমার কতটুকু আসছে এই বরাবর। আর এখানে যেটা আছে এক্স এর মান, এই দেখুন এক্স এর থেকেও কিন্তু একটু দূরে আছে, হ্যাঁ। সো এর এক্স এর মানটা আমি এখানে এক্স এর মান আছে 0, এটাকে আমি করে দিব ওর থেকে -5, মানে সরি এটা 5 হবে, মাইনাস দিলে এটা সামনে চলে আসবে ওর ভ্যালু। সাধারণত এক্স এর মান এদিক থেকে এদিকে আসলে উল্টা দিকে হয়। এখন দেখুন এটা কিন্তু এখনো আবার আমরা চাইলে এখান থেকে এটাকে মেলাতে পারি খুব সুন্দর করে। অনেক সময় মেজারমেন্টটা স্পেসিফিক বোঝা যায় না, ঠিক আছে। তো এটা এখানে দেখেন, আর এখানে দেখেন এই জিনিসগুলো ভিউগুলো আমাদের খুব উপকার করে। দেখুন এটা এখান থেকে মনে হচ্ছে যে এর উপরে, বাট এখান থেকে মনে হচ্ছে এটা এর থেকে দূরে আছে, ওকে। সো এটাকে আমরা এর উপরে এরকম নিয়ে আসবো, দেখুন এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে ধরুন আমি পয়েন্ট, এটাকে আমি 0 লেভেল করে দিই যাতে ওর সাথে থাকে। আর এখানে হচ্ছে 23, এই যে ভ্যালুটা 23 আছে আমি যেখানে মিলিয়েছি। এখন যদি আমরা এখানে একটু ভালো করে দেখি যে এটা কিন্তু ঠিক মাঝ বরাবর হয়নি, ঠিক আছে। সো এটাকে আমরা আরেকটু সরিয়ে আনি এই ভিউ থেকে। আমি এটাকে বুঝতে পারছি যে এই যে আমি যদি ক্লোজলি দেখি এই যে একটু ডিটাচ আছে, হ্যাঁ। একটু এভাবে আমরা ম্যানুয়ালি এটাকে সরিয়ে আনতে পারি, দেখুন এই যে এভাবে আমরা সরিয়ে আনতে পারি। এক্সাক্ট ওই জায়গাটা আমরা রাখবো, একটু ওর সাথে কানেক্টেড রাখবো। এটাকে যদি আমরা এবার একটু বড় করে দেখি, অল ডাব্লিউ প্রেস করে স্ক্রিনটা বড় হবে। এখন আমরা এটা একটু রোটেট করে দেখি চারদিক থেকে। এটা এই যে দেখুন এখানে একটু ফাঁকা আছে, ওখান থেকে একটু ফাঁকা আছে, হ্যাঁ। আর এখান থেকে একটু এই যে এভাবে মিশে গেছে। তো এটা আমরা এভাবে রাখলাম জিনিসটা। তো এরপরে এটাকে আমরা আরো একটু রোটেশনে কাজ করব। এর উপরে আরো কিছু স্ট্রাকচার আছে, এখান থেকে কি করা একটু বড় করে ল্যাম্পের সামনের দিকটা যেরকম বড় ফাঁকা থাকে
সেই জিনিসটা আমরা শিখবো, তবে ধাপে ধাপে। প্রথম দিক থেকে আপনাদের অতটা প্রেশার দিচ্ছি না। সো আমরা এগুলোর এখন যেটা করব, প্রত্যেকটা নামকরণ করে দিব। এটা কিন্তু আমাদের মাস, এটা আমরা সিলিন্ডার না, এটা আমরা দিব ল্যাম্প স্ট্যান্ড 001। আর এর কালার অবশ্যই আমরা পিক করব হচ্ছে যে এই যে কালারটা আছে একজ্যাক্ট এই কালারটা আমরা দিব। ঠিক আছে, পুরোটা সেম থাকলো, এটাও আমরা সেম রাখলাম। এটার নাম দেব হচ্ছে ল্যাম্প 001। এর কালারটা আমরা করে দিব হচ্ছে এই কালারটা। তাহলে আমাদের কমপ্লিট। এই যে মডেলটা দেখেন, কোথাও কোনো আমরা যেভাবে অ্যালাইন করেছি, যেমন প্রত্যেকটা এটার সাথে এটার অ্যালাইনটা কোথায় হবে আমরা এটা দেখেছি। এটা যেমন 00 থেকে 10, এদিক থেকে 10 আছে এই। তারপরে আমরা যদি এটা ধরি, এটা আছে, সে ধরুন আমি এটাকে 10 করে দিচ্ছি, ফ্র্যাকশন রাখছি না, একটু 8 বাড়িয়ে, আর না হলে আমি 11 করে দিব, এই যাতে এটা একটু পিছনে বাড়তি থাকে। আর এখানে যেটা থাকবে সেটা 0 আছে, আর এটাকে আমরা করেছি মানে একটু নিচের দিকে থাকবে, যেহেতু ওটা আগেরটা আছে ওর বেজ স্ট্রাকচারের সাথে। এটাকে আমরা হিসাব করে 23 দেই। তাহলে আমরা এই জিনিসটা একদম প্রফেশনাল ম্যানারে যেভাবে সেট হয় দেখুন ভালো করে, এই যে এখানে খুব সুন্দর করে মনে হচ্ছে বসে গেছে। ঠিক আছে, আমরা আবার এই অরবিটগুলো দিয়ে গত ক্লাসে আমরা শিখেছিলাম, এই অরবিটগুলো দিয়ে আমরা যেমন এটাকে আমি রোটেট ক্লিক করে জাস্ট রোটেট করলে এটা এরকম সুন্দর করে আমরা ঘুরিয়ে ফিরে দেখতে পারবো যে সব দিকের স্ট্রাকচার এক্স্যাক্টলি আছে কিনা। ঠিক আছে, আবার অর প্রেস করো, আপনি এই যে উপরে নিচে সব দিক থেকে জিনিসটাকে এরকম দেখতে পারবেন। এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। আমরা একটু একটু করে ধাপে ধাপে আস্তে আস্তে অ্যাডভান্স মডেলিং এর দিকে যাব। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অ্যাজ ইউজুয়াল লাইকস করবেন এবং শেয়ার করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিজেরা প্রচুর পরিমাণে এখন থেকে প্রতিদিন যা যা শিখবেন সেটাকে ইমপ্লিমেন্ট করে বিভিন্ন রকম মডেল তৈরি করবেন। মডেল তৈরি করে আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন কে কি বানাবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।